মানে প্রাণহানি তো ঘটছেই, কিন্তু এই মুহূর্তের অনেকগুলো খবর, যেমন সাইপ্রাসে রণতরী পাঠাচ্ছে যুক্তরাজ্য, কারণ সাইপ্রাসে অর্থাৎ যুক্তরাজ্যের একটি ঘাঁটিতে সম্ভবত আঘাত করা হয়েছে, যে কারণে সাইপ্রাসে পাঠাচ্ছে। রিয়াদের ইউএস এম্বাসিতে আঘাত করেছে, আমি যেটি বলছিলাম। তার মানে এই যুদ্ধের যে ব্যাপকতা, এবং ট্রাম্পের যদি আপনি কথা, গতকালকেই যেটা আমরা বলছিলাম যে এখনো মূল আক্রমণ হয় নাই, তার মানে সামনের দিকে আরো ভয়াবহ। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু এটি আত্মরক্ষার বাধ্যতামূলক যুদ্ধ, কোনো উপায় নেই তো ইরানের জায়গা থেকে, তারাও এই প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘমেয়াদী করবে এবং তাদের রণকৌশল কিন্তু ভিন্ন মাত্রায় এবারে পরিচালিত হচ্ছে। সামগ্রিকভাবে যুদ্ধটা আসলে মানে প্রলঙ্গিত হচ্ছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক মহোদয়কে, সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি গাজী টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে, সাথে সাথে যারা কলাকুশলীতে আমাদের সাথে রয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আপনি যে কথা বলছিলেন সে বিষয়ে যদি আমরা বলি, তাহলে যুদ্ধটা আসলে প্রলম্বিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে, সম্ভাবনা বলবো না, আশঙ্কা রয়েছে। এবং এই যুদ্ধ প্রলম্বিত করলে ইরানের দিক দিয়ে কৌশলগতভাবে লাভ হতে পারে। কারণ ইরান তো যুদ্ধ করেনি, শুরু করেন, যুদ্ধ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তখন তাকে স্বাভাবিকভাবে তার অস্তিত্ব রক্ষার জন্য, তার স্বার্থ রক্ষার জন্য, তার সমস্ত সবকিছু টিকিয়ে রাখার জন্য যুদ্ধটা করতে হচ্ছে। এখন এই যুদ্ধ যখন করতেই হচ্ছে তখন তাহলে শুধুমাত্র এই রকম আর করার দরকার নেই। এটা ইরানেরই চিন্তা বা সিদ্ধান্ত যে এবারও 2 দিন 3 দিন যুদ্ধ করলাম, একটা যুদ্ধবিরতি হলো, আবার কিছুদিন পরে আবার তারা আসলো, আবার যুদ্ধ করলাম, এইভাবে আর করতে চায় না ইরান। এবং ইরান যেহেতু আমরা সবাই জানি যে পারস্য সভ্যতা যেটা 3000 বছরের পুরনো এবং তাদের একটা গ্লোরিয়াস হিস্ট্রি আছে এবং একটা আত্মসম্মান বোধ জাতি। দেখেন, একটা স্বাধীন সার্বভৌম দেশ হওয়ার পরে তার উপরে অন্য দেশ যখন নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে, এটাকে ইরান একটা আত্মসম্মানের ব্যাপার, অপমানের ব্যাপার মনে করে, যার কারণে ওই নিষেধাজ্ঞার কাছে নতি স্বীকার না করে, নত জানু না হয়ে নিজেরা নিজেদের মতো পথ চলার ব্যবস্থা করেছে। আমার নেই কি, আমি ওষুধ কিনতে পারছি না নিষেধাজ্ঞার কারণে, তাহলে আমার কোন ওষুধটা কিনতে পারছি না, আমি সেই ওষুধটা তৈরি করে নিলাম। ইরান এইভাবে চলেছে। তার মানে যারা নিষেধাজ্ঞা দিচ্ছে, যারা চাপ সৃষ্টি করছে, যারা অপমান করার চেষ্টা করছে, যারা তাকে আটকে দেওয়ার চেষ্টা করছে, তার কাছে নত জানু না হয়ে, নতি স্বীকার না করে সে নিজের স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে নিচ্ছে। এটা মূলত এবং প্রধানত তার আত্মসম্মানের জায়গা থেকে। তো সেই জায়গায় এই যে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে, এখন সে চিন্তা করছে বারবার যখন আমার উপর এইভাবে যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে বারবার যাতে যুদ্ধ চাপিয়ে দিতে না পারে তার একটা ব্যবস্থা করতে হবে। এবং সেই ব্যবস্থার অংশ হিসেবে এবার ইসরায়েল এবং আমেরিকা যাতে এইরকম যুদ্ধ চাপিয়ে না দিতে পারে তার ব্যবস্থা নিয়েছে। সেই জন্য আঞ্চলিক যত মার্কিন সামরিক ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাঁটিতে আঘাত করেছে এবং সিভিয়ার আঘাত করার চেষ্টা করেছে, অলরেডি হয়েওছে। আমরা এরই মধ্যে গণমাধ্যম কল্যাণে জানি যে বাহরাইনে 5ম নৌঘাঁটি একেবারেই শেষ। কাতারে সেন্টকমের যে হেডকোয়ার্টার আছে, আলুদিয়েত ঘাঁটি, যেটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন এয়ারবেস, সেটা ধ্বংস করে দিয়েছে মোটামুটিভাবে, আমরা খবর পাচ্ছি। যা সৌদি আরবে আরামকোর, এর ভিতরে আরামকোর ব্যাপারটা ভিন্ন। এর ভিতরে কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে এখান থেকে শুধুমাত্র সামরিক স্থাপনায় হামলা না, মার্কিন যত স্বার্থ আছে তার প্রত্যেকটি বৈধ টার্গেট। সেই হিসেবে ইরান সেইভাবেই মোকাবেলা করে যাচ্ছে এবং পাল্টা হামলা চালাচ্ছে, এবং যাতে আমেরিকা এবং ইসরায়েল এই ধরনের করতে না পারে মধ্যপ্রাচ্যে এসে 2 দিন অন্তর অন্তর, সেইভাবেই ব্যবস্থা নিচ্ছে। এবং এখানে আমি যা মনে করি, কিন্তু এই যে আপনি বলছিলেন, মানে ছোট করে যদি জানি, মানে এই ক্ষেত্রে আপনি যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা বলেন, সেখানে ইরানের তো আসলে এক ধরনের বরাবরই সে একাই আসলে লড়েছে আমেরিকার বিরুদ্ধে, চোখে চোখ রেখে।
কারণ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো তো আসলে তার পক্ষে লড়ছে না, বরং আমেরিকার এই জায়গায় আমি কথাটা বলতে চাইছিলাম, আমি এখানে আসছিলাম যে এখানে মজার ব্যাপার যেটা খেয়াল করুন, মধ্যপ্রাচ্যের যে সমস্ত আরব দেশে হামলা চালিয়েছে ইরানের বক্তব্য হচ্ছে আমরা কোনো স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর হামলা চালাচ্ছি না, তাদের যেখানে যেখানে মার্কিন ইরানের ঘাঁটি আছে, পররাষ্ট্রমন্ত্রী সে কথা বলেছেন। হ্যাঁ মার্কিন স্বার্থ আছে, ধরুন দূতাবাস যেটা, এই দূতাবাস তো ওই জায়গাটুকু আমেরিকার, যে ঘাঁটি ওটা আমেরিকার, ওই জায়গায় হামলা চালাচ্ছে, কোনো দেশের উপরে হামলা চালাচ্ছে না, এটা ইরান ক্লিয়ার করেছে। এবং এই বক্তব্যটা মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলো গ্রহণ করেছে বলেই এখনো পর্যন্ত এরা কোনো দেশ কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে যায়নি, যুক্ত হয়নি, কেউ কোনো পাল্টা হামলাও করেনি, এমনকি মারাত্মক রকমের কেউ কোনো বিবৃতিও দেয়নি, যেগুলো একেবারেই আনুষ্ঠানিকতা না সারলে নয় সেইগুলো করেছে। যেমন রাষ্ট্রদূত তলব করে কিছু বলা, তলব করা আর তলব করে চা খেয়ে ছেড়ে দিয়েছে নাকি বকা দিয়েছে আমরা তো জানি না, তলব করা মানে তলব করা দেখলাম, কিন্তু কি হয়েছে আমরা জানি না। বাট কাজে কর্মে আমরা যা দেখছি তাতে ইরান যা করছে তার প্রতি এক ধরনের মৌন সমর্থন দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে আরব দেশগুলো এখনো পর্যন্ত। আর আরামকো বা তেল স্থাপনা, গ্যাস স্থাপনার উপরে যে সমস্ত হামলার কথা, এই জায়গায় নানা কথা আসছে, বলা হচ্ছে যে কোনো কোনো খবরে বা ইরানের পক্ষ থেকে হয়তো এরকম কথা বলা হচ্ছে যে এই হামলাগুলো ইসরায়েল করেছে স্যাবোটাজ হিসেবে করে ইরানের নাম দিচ্ছে, যাতে এই সমস্ত দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায়।